7 মে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন। সাজা কমানোর পাশাপাশি বিচারিক আদালতের দেয়া জরিমানার অঙ্ক 20,000 টাকা থেকে কমিয়ে 5,000 টাকা করেছেন উচ্চ আদালত। ঘটনার পরে দিন পরে সে নিজে আত্মসমর্পণ করেছে। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী শাকিল হাসান, যাচ্ছি তার কাছে। শাকিল, সাজা কমানোর ব্যাপারে হাইকোর্ট কি ব্যাখ্যা দিয়েছে? শাকিল, সাজা কমানোর ব্যাপারে হাইকোর্টের কি ব্যাখ্যা? শাহাদাত, আগের খবরও বলছিলাম যে আদালত আজকে ঐশীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করেছেন এবং সেখানে রায়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই সাজাটি যাবজ্জীবন, অর্থাৎ আমাদের প্রচলিত ফৌজদারি আইনে যে যাবজ্জীবনের সাজার কথা বলা হয়েছে সেটি দিয়েছেন। আর ঐশীর বন্ধু মিজানুর রহমানকে বিচারিক আদালত যে 2 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল সেটি বহাল রেখেছে। পাশাপাশি ঐশীকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আদালত রায়ে উল্লেখ করেছেন যে কি কারণে ঐশীর সাজা কমিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আদালত 5টি কারণ উল্লেখ করেছেন। সেই 5টি কারণের মধ্যে রয়েছে, 1 নম্বরে ছিল ঐশী হত্যাকাণ্ডের সময় শারীরিক এবং মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন এবং এই কারণে তার সাজা কমানো হয়েছে। 2 নম্বরে উল্লেখ করেছিলেন তার পরিবারের অনেকেই মানসিক ভারসাম্যহীন অসুস্থ রোগী আছেন এবং সেই বিষয়টি তার শারীরিকভাবে তার ঐশীর উপর প্রভাব ফেলেছে এবং সে কারণেই তার মানসিক ভারসাম্যর যে তার মেডিকেল রিপোর্টে পাওয়া গিয়েছিল সেটিও আদালত নিয়েছেন। 3 নম্বরে উল্লেখ করেছেন যে আদালত ঐশী হত্যাকাণ্ডের ঘটনার পর তিনি নিজে সারেন্ডার করেছেন, অর্থাৎ নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং তার মধ্যে যে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছিল এটি তার সাজা কমানোর ক্ষেত্রে একটি প্রভাবক হিসেবে। শাকিল, আরেকটি বিষয় জানতে চাই, গ্যাসের দাম বৃদ্ধির ব্যাপারে আপিল বিভাগের সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছেন, এ বিষয়ে আপনার কাছে কোনো খবর আছে? তারা বলছেন অন্যতম সন্দেহভাজন মুছা গ্রেপ্তার হলেই ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে। গত বছর 5ই জুন জিসি মোড়ে হামলার শিকার হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীর দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। জড়িত সন্দেহে ঘটনার 20 দিনের মাথায় রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার হন ওয়াসিম, শাহজাহান ও আনোয়ার। পরে ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তিতে জানান পুলিশের সোর্স মোসার নেতৃত্বে তারা 7-8 জন এই হত্যাকাণ্ড চালান। পুলিশ বলছে মুসাকে গ্রেপ্তার করতে পারলেই জানা যাবে ঘটনার আসল রহস্য। মুসা নিজের থেকে করেছে অথবা অন্য কারো নির্দেশে করেছে বা মুসা কারো হয়ে কাজটি করেছে কিনা, এই বিষয়টির জন্য মুসাকে খুবই প্রয়োজন। ওয়াসিম ও আনোয়ারের স্বীকারোক্তিতে নাম আসা রাশেদ ও নবী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এদিকে মুসার পরিবারের অভিযোগ তাকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী, যদিও তা অস্বীকার করছেন পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন মুসাকে পাওয়া না গেলে তার বক্তব্য ছাড়াই অভিযোগপত্র দেয়া হবে। আমরা আরেকটু চেষ্টা করে দেখছি যে মুসাকে পাওয়া যায় কিনা, না হলে হয়তো একটা সময় গিয়ে মুসার বক্তব্যকে বাদ দিয়েই মামলাটি নিষ্পত্তি করতে হবে। মিতু খুনের পর প্রশ্ন উঠে তার স্বামী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের ভূমিকা নিয়েও। হত্যাকাণ্ডের 19 দিনের মাথায় ঢাকায় শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে বাবুলকে টানা 15 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে পুলিশের চাকরি ছাড়েন তিনি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লংগদুতে পাহাড়িদের 300 ঘর পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর ডাকে ভোর 6টা থেকে শুরু হয় কর্মসূচি। ভোর থেকেই রাঙামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যান, শহরের ভেতরেও ভারী যান চলাচল বন্ধ ছিল। অবরোধের সমর্থনে কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকে কেন্দ্র করে শুক্রবার লংগদু উপজেলার 4 পাহাড়ি গ্রামের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ৩০০ ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা পরিকল্পিত, অভিযোগ ক্ষতিগ্রস্তদের। জনসংহতি সমিতি দাবি করেছে হামলায় উস্কানি দিয়েছে একটি চক্র। অন্যদিকে পরিকল্পিত হামলার অভিযোগ নাকচ করে এই ঘটনার তীব্র সমালোচনা করেছে সম অধিকার আন্দোলন। যুবলীগ নেতা নয়নের মরদেহ উদ্ধারের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে তিনটিলা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, মরদেহ লংগদু আনার পর সাধারণের আবেগকে পুঁজি করে উত্তেজনা বাড়িয়ে দেয় ইন্ধনদাতারা। আর পেছন থেকে কলকাঠি নেড়ে মরদেহ নিয়ে সমাবেশ চলার সময়ই পরিকল্পিতভাবে পাহাড়িদের বাড়িঘরে হামলার অভিযোগ জেএসএস-এর। যারা মিছিলে গেছে, মিছিল থেকে যারা সমাবেশে গেছে, ওরা ওদিকে সমাবেশ চলতেছে, এদিকে ঘর পোড়া শুরু করছে। তো এটা যদি পরিকল্পিত না হতো তাহলে এট এ টাইম আপনার 10টা থেকে 3টা পর্যন্ত ঘর ফুটছে। এই হামলার তীব্র সমালোচনা করলেও পরিকল্পিত বলতে রাজি নয় সম অধিকার আন্দোলন। আমাদের দৃষ্টিতে কোনো এখানে পরিকল্পিত যদি হয়, কারণ এখানে কোনো ট্রেন আপ কোনো সংগঠন ওখানে নাই, কিন্তু আমাদের উপজাতি ভাইরা চাকমা, তংচঙ্গা, আপনার রাখাইন, এরা কিন্তু আমাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে। সেখান থেকে তো আপনারা বুঝে নিতে পারেন, প্লাস সরকারও বুঝে নিতে পারে যে এখানে কি হচ্ছে। হামলার পর 400 জনের বিরুদ্ধে হয়েছে মামলা। অভিযুক্তদের ধরতে চলছে অভিযান। তবে এর কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের চেয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক করতেই বেশি মনোযোগী পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙামাটি। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি, আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় ভিএসএল। আজ দেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল দিয়ে তৈরি জাহাজ বিদেশে রপ্তানি হচ্ছে। নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে স্টিল উৎপাদনের মূল উপাদান সঠিক মাত্রায় প্রয়োগে ল্যাব টেস্টের মাধ্যমে শতভাগ গ্রেড নির্ণয় করা হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50 ভাগ বেশি। বিক্রমপুর স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহরের তকমা নিয়েই ঢাকায় পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের যৌথ উদ্যোগে প্রকাশিত প্রতিবেদনে ভারতের দিল্লির পরেই ঢাকার স্থান। শুধু বায়ু দূষণের কারণেই দেশে বছরে 1,22,400 মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানাচ্ছে এই প্রতিবেদন। 1990 থেকে 2015 এই 25 বছরে বিশ্বের সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়েছে ভারত ও বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এতে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে আছে বাংলাদেশ। বাতাসে থাকা মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর উপাদান PM2.5 শ্বাস প্রশ্বাসের সঙ্গে সহজে শরীরে প্রবেশ করে বাড়ায় ক্যান্সার, হাঁপানি সহ হৃদরোগের ঝুঁকি। কৃত্রিম উপগ্রহ থেকে চালানো পর্যবেক্ষণে দেখা গেছে ঢাকার বায়ুতে এই উপাদানের উপস্থিতি সবচেয়ে বেশি। উন্নয়ন কর্মকাণ্ড যেমন প্রয়োজন, পরিবেশ সংরক্ষণও একইভাবে প্রয়োজন। দুটোর মধ্যে একটা মিল আনতে হবে। আমাদের দেশে আমরা সবচেয়ে বড় সমস্যা যেগুলো দেখছি, দূষণ গ্রহণযোগ্য মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে ঢাকার প্রাণ বুড়িগঙ্গার তীর জুড়ে গড়ে উঠেছে শতাধিক ডাইং ও ওয়াশিং কারখানা। পরিবেশ সংরক্ষণ আইন ও সংরক্ষণ নিরাপত্তা বিধিমালায় প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগারের কথা বলা হলেও মানছে না কেউ। পরিবেশ অধিদপ্তরের তথ্যে দিনে 60,000 কিউমেক অপরিশোধিত তরল বিষাক্ত বর্জ্য পড়ছে বুড়িগঙ্গায়। এমনই পরিস্থিতিতে ধরিত্রী রক্ষার অঙ্গীকার নিয়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ মন্ত্রী বলছেন, শিল্পোন্নত দেশগুলো পরিবেশ রক্ষার প্রশ্নে আন্তর্জাতিক বিধি না মেনে সমস্যার বোঝা চাপিয়ে দিচ্ছে উন্নয়নশীল দেশের উপর। সবশেষ 2015 সালে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করা প্যারিস চুক্তি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র। প্যারিস চুক্তি যেটা হয়েছে সমঝোতা, এর কোনো আইনি বাধ্যবাধকতা নাই। অতএব এই যে প্রেসিডেন্ট সাহেব এত চিল্লাচিল্লি করছেন, এত চিল্লাচিল্লি করার প্রয়োজন ছিল না। মানে এই জলবায়ু নিয়ে তিনি রাজনীতি করতে চাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারে গত শতাব্দীতে বিলুপ্ত হয়েছে কৃষি বৈচিত্র্যের প্রায় 3/4 প্রাণ সম্পদ। পাখির সংখ্যা কমছে 1/5। এ অবস্থায় প্রতিটি মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলাদা বিভাগ খোলার দাবি সংশ্লিষ্টদের। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু নদীর বিভিন্ন স্থানের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে কুলাউড়া ও রাজনগরের 4টি ইউনিয়ন। বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। স্থানীয়রা জানান, রোববার রাতে হঠাৎ ভাঙন দেখা দেয় উজিরপুর, কোনাগাঁও, গরুরঘাট সহ 6টি স্থানের বেড়িবাঁধে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 4 ইউনিয়নের কয়েক হাজার পরিবার। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত। নিচু এলাকার অনেকের ঘরে পানি ওঠায় আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ঠিকমতো কাজ না করায় ভাঙন দেখা দিয়েছে বাঁধে। একটা বিরতিতে যাচ্ছি আমরা।